আজকের গল্প সৈয়দ মুজতবা আলীর লেখা সাবিত্রী। সৈয়দ মুজতবা আলী জন্মেছিলেন 14 অক্টোবর 1930 সালে। তিনি ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি লেখক। 4 সেপ্টেম্বর 2012 সালে তিনি মারা যান। আজকের গল্প সাবিত্রী। প্রধান চরিত্রে রয়েছে কথক নিজে, ডাক্তার এবং সবিতা। গল্প পাঠে আমি রয়েছি সায়ন্তিকা। শুরু হচ্ছে সাবিত্রী। দক্ষিণ ভারতের একটি সানাটোরিয়ামে আমার এক বন্ধুকে নিয়ে যেতে হয়েছিল। ব্যায়াম করাইতে ধরা পড়েছিল বলে কেস খারাপ হতে পারেনি। আমাকেও তাই কোনো প্রকারের সেবা শুশ্রূষা করতে হতো না, হাতে মেলা সময়। তাই কটেজে এসব কটেজে অবশ্য অপেক্ষাকৃত বিত্তশালীরা আর বিরাট বিরাট লাটের একাধিক জেনারেল ওয়ার্ড তো আছে। ডাক্তাররা সকালবেলাকার রোগীর পরীক্ষা রুম ছেড়ে বেরিয়ে যাবার পরে আমি বেরোতাম আমার রোদে। বেচারাদের অধিকাংশই দিনের পর একা একা শুয়ে থাকতে হতো বলে কেউ তাদের দেখতে এলে সঙ্গে সঙ্গে তাদের মুখ যে কিরকম খুশিতে উজ্জ্বল এবং যে কটি ফোঁটা রক্ত গায়ে আছে সব কটি মুখে এসে যেত বলে রাঙা হয়ে যেত, সেটা সত্যই অবর্ণনীয়। করে করে প্রায় সবাইকে আমি চিনে গিয়েছিলাম। তরুণ তরুণী, যুবক যুবতীই বেশি। একটি কটেজে অবশ্য আমি কখনোই যাইনি। ডাক্তার ভিন্ন আর কাউকে কখনো যেতেও দেখিনি। রোগীর পাশে সর্বক্ষণ দেখা যেত একটি যুবতী, বরঞ্চ তরুণী কেশা যুবতী বললেই ঠিক হয়। মোড়ার উপরে বসে উলের কাজ করে যাচ্ছেন, তাই বোধহয় কেউ তাদের বিরক্ত করতে চাইতো না। একদা রোন শেষে পথিমধ্যে হঠাৎ আচমকা বৃষ্টি। উঠলুম সেই কটেজটিতেই। যুবতী ধীরে ধীরে মোড়া ছেড়ে আমার দিকে এগিয়ে এসে অতি ক্ষীণ ম্লান হাসি এসে বললেন, আসুন, বসুন। কি ভাগ্যে বৃষ্টিটা নেমেছিল, নইলে আপনি হয়তো কোনোদিনই এ কটেজে পায়ে তুলে দিতেনই না। কি মিষ্টি গলা তার, আর সুন্দর যিনি রাজরানী হওয়ার উপযুক্ত। কিন্তু সে কি শান্ত সৌন্দর্য! গভীর রাত্রে ক্ষীণ চন্দ্রালোকে আমি নিস্তব্ধ নিস্তরঙ্গ সমুদ্র দেখেছি। এই শান্ত ভাব দিক দিগন্ত জুড়ে। আমরা প্রাচীন যুগের বাঙালি চট করে অপরিচিতার মুখের দিকে তাকাতে বাধো বাধো ঠেকে এর দিকে তাকানো যায় অসংকোচে। রুগীও সপুরুষ এবং এই পরিবেশে খাটে শুয়ে না থাকলে বলতুম রীতিমতো স্বাস্থ্যবান। শুধু মুখটি অস্বাভাবিক লালচে, যেন গোড়া অফিসের মুখের লাল। স্ত্রীর কথা সায় দিয়ে হেসে বললেন, গলাটা কিন্তু রোগীর। রোজ 4 বেলা দেখি আপনাকে এ পথ দিয়ে আসতে যেতে। পাশের কটেজে শুনিয়ে আপনার উচ্চহাস্য শুধু আমারই ছিল অস্পৃশ্য। অথচ দেখুন আমি মুখুজ্জে বামুন। আমি গল্প জমাবার জন্য বললুম, কোন মেল? আমার হাতে বারুজ্জে ফুলের মেল একটি মেয়ে আছে। এবারে দুজনের আনন্দ অবিমিশ্রিত। এ লোকটা তাহলে পরকে আপনাতে জানে 3 মুহূর্তেতে জমে গেল। খানিকক্ষণ পরে আমি বললুম, আপনারা দুজনাই বড় খাঁটি বাঙালি বলেন, কিন্তু একটু যেন পুরনো। মুখুজ্জে বললেন, আমি ডাক্তার, অবশ্য এখন অবস্থা কবরাজ, ঠেকাও আপন যমরাজ। তা সে যাকে, আসলে কি জানেন, আমরা দুজনাই প্রবাসী বাঙালি। 3 পুরুষ ধরে লখনৌয়ে। আমার মা কাশীর, ঠাকুরমা ভট্টপল্লীর। সেই ঠাকুরমার কাছে শিখেছি বাংলা, শাস্ত্রী ঘরের সংস্কৃত ঘেঁষা বাংলা, সেইটি বুনিয়াদ। সবিতা আমাদের প্রতিবেশী, আমার ঠাকুরমার ছাত্রী। আমরা দুজনা হুবহু একই বাংলা পড়েছি, শিখেছি এবং বলেওছি। তবে ম্যাট্রিক পর্যন্ত উর্দু শিখেছি বলে মাঝে মাঝে 2-1টি উর্দু শব্দ এসে যায় আমার ভাষাতে, সবিতার না। আপনার খারাপ লাগে? আমি প্রতিবাদ করে বললুম, তওবা, আমি বাঙালি মুসলমান। আমরা ইহি 2-4টে ফালতু আরবি ফার্সি শব্দ ব্যবহার করি। পাশ ফিরে আপন 2 বাহু আমার দিকে প্রসারিত করে দিলেন। আমি আমার হাত দিলুম। 2 হাতে চেপে ধরে চোখ বন্ধ করে গভীর আত্মপ্রসাদে দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাঁচালেন। আপনি মুসলমান? আমি একটু দিশেহারা হয়ে চুপ করে রইলুম। জিজ্ঞাসা করলেন, আপনি যত্রতত্র খানে খানে? ডাক্তার হিসেবে বলছি, সেটা কিন্তু উচিত নয়। আমি বললুম, আমি যত্রতত্র যা তা খাই এবং ভবিষ্যতেও খাবো, অপরাধ নেবেন না। বাঁচালেন। এবারে আমি আরো দিশেহারা। আমি তার পরামর্শ অমান্য করেছি দেখে তিনি খুশি। বাঁচালেন। জানেন, প্রথম দিনই আপনাকে দেখে
অদ্ভুত সাদৃশ্য লক্ষ্য করলো আমার এক মুসলমান বন্ধুর সঙ্গে আপনার চেহারা দেখে। স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তোমায় বলিনি সবিতা? সবিতা এতক্ষণ ধরে শুধু উল বুনে যাচ্ছিলেন, মাথা তুলে সম্মতি জানিয়ে বললেন, এমন কি চলা ধরনটি, গলা সুরও। মুখুজ্জে বললেন, সেই বন্ধুটি যদি আজ এ লোকে থাকতো তবে আজ আমার এই দুর্দশা হতো না। সে কথা থাক, মূল বক্তব্য এই, ঠাকুরমা প্লাস তামাম পরিবার প্লাস সেই সখার পরিবার সবাইকে লুকিয়ে বিস্তর ছলনা জাল বিস্তার করে আমি ছেলেবেলা থেকে খেয়েছি ওর মায়ের তৈরি মুরগি মটন। সে খেত আমাদের বাড়িতে নিশ্চিন্ত মনে। আপনি বোধহয় জানেন না। বিলক্ষণ জানি। স্বর্গত হরপ্রসাদ শাস্ত্রী আপনার ঠাকুরমার পাড়ার লোক। বাড়িতে দেশি বিদেশি সবাইকেই খাওয়াতেন। তার ছেলে স্বর্গত বিনয় তোষ, তিনিও নিষ্ঠাচারী ছিলেন। যারা 8টি বছর প্রতি রোববার তার সামনে বসে তার সঙ্গে মধ্যাহ্ন ভোজন করেছি আমি। মুসলমান। ডাক্তার বললেন, তারপর ঠাকুরমা, মা আর সবাই কত হলেন। রইল ওই দোস্ত ইয়ার সখা বেদার বক্ষস। একই বছরে দুজনেই ডাক্তারি পাশ করলুম। ইতিমধ্যে আমার বিয়ে হয়েছে। সবিতা রাঁধে ভালো, কিন্তু তার মা তাকে বলে দিয়েছিলেন অন্তত রান্নার ব্যাপারে বাপের বাড়ির ঐতিহ্য ভুলে গিয়ে স্বামী যেভাবে খেতে চাই ঠিক সেইভাবেই খাওয়াবে। তাই সবিতা বেদারের মায়ের কাছ থেকে শিখলো বিরিয়ানি থেকে ফালুদা, বুড়োহানি থেকে আজওয়ান রুটি। অতএব স্যার, কাল দ্বীপ্রহরে এখানে একটু হবিষ্যান্ন করবেন। হেসে বললেন, অবশ্যই। মোগলাই। আসলে কি জানেন, এই যে চোখের সামনে সবিতা উদয়ন্ত উলবনে, এটা ইট গেটস অন মাই নার্ভেস। আর সবিতা একটি পারফেক্ট আর্টিস্ট রন্ধনে। তার অনুশীলন নেই, রেয়াজও নেই। আপনার শোক হয় না? আমার তো ওইসব খাওয়ার বারণ। নিজের জন্যে। আমি সবিতার দিকে তাকিয়ে আমার মাকে দেখতে পেলুম। বাড়িতে কেউ না থাকলে মা হাঁড়ি পর্যন্ত চড়াতো না, তেল মুড়ি খেয়ে শুয়ে থাকতো। আর এই সবিতা নাকি বিস্বাদ বিমর্ণ, মাছ সেদ্ধ, কপি সেদ্ধ, পাতলা সে পাতলা, যেন কড়াই ধোয়া জল সুপ নামে পরিচিত কব্য যন্ত্রণা স্বামীকে খেতে দিয়ে নিজে গন্ডার গ্রাসে খাবে বিরিয়ানি, বুরুহানি কাবাব। মুসলমান। আমি বললুম, ফিনসে তওবা, তাও কখনো হয়, কিন্তু আমি একা একা খাবো কেমন যেন। আর্তনাদ করে বললেন, আপনি বিশ্বাস করতে পারেন না রান্নাঘর থেকে সবিতার রেওয়াজের গন্ধ আমার নাকে আসবে? আচ্ছা, আপনি না হয় আড়ালেই খাবেন, শুধু আমি পদগুলো কম্পোজ করে দেব। আপনাকে নিমন্ত্রণ সাহস করে জানালুম, আপনি যত্রতত্র খান শুনে। নইলে। আমি বললুম, ডাক্তার, আমি জানি আপনাদের অনেকক্ষণ করে কথা বলা বারণ। কাল সকালে রুম সেরেই আসবো, দুপুরে খাবো। সবিতা রাস্তা অব্দি নেমে এসে বললেন, মাথা নিচু করে, প্রায় হাত জোড় করে, এই 2 বছর ধরে আমরা এখানে আছি। এই প্রথমবার তিনি পুরো 8 ঘন্টা ধরে খুশিতে আনন্দে সময় কাটালেন। আপনি দয়া করে আসতে ভুলবেন না। বড় ডাক্তার বলেছে উনি ফুর্তিতে থাকলে তাড়াতাড়ি সেরে ওঠেন। আমি ওকে বাঁচাতে চাই। আপনি আমার প্রতি দয়া করুন। ধপ করে রাস্তার পাশে হাঁটু গেড়ে আমার পায়ের ওপর তার মাথা ঠুকে দিল। এত দুঃখের ভেতর আমি দেখলুম বন্যার জলের মতো এক মাথা গোছা গোছা, গাদা গাদা কালো চুল ঘোমটার বাঁধ সরিয়ে আমার 2 গোড়ালির হাড় পেরিয়ে হাঁটু অব্দি ছাপিয়ে দিল। এই চুল আমি দেখেছি অতিশয় শৈশবে। আজ মনে হয় যেন আধা স্বপ্নে, যেন কুয়াশার ভেতর দিয়ে আমার মায়েরই মাথা। সতীর সাথে যুবতীকে স্পর্শ করা গুন্নাহ, জাহান নামে যা গুন্নাহ। 2 হাত দিয়ে তাকে তুলে ধরলুম। বললুম, মা, ঈশ্বরে বিশ্বাস রেখো। শ্রীমন্তিনী বললেন, আমি আল্লাহকে ইয়াদ করি। এখানেই শেষ করছি আজকের গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।